আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মনে করুন একটা মজলিসে বসে আছি অথবা একজনের সাথে কথা বলছি। কোনো একটা বিষয়ে আমাকে কিছু বলতে হবে। বলবার জন্য আমি যখন শুরু করলাম তখন হঠাৎ একটি মিথ্যে কথা এসে গেল। যে কথাটি বললে হয়তো যারা আমার সামনে আছে তারা খুশি হবে, তারা আমাকে ভালো বলবে অথবা আমার সম্মান বৃদ্ধি পাবে বা আমার কোনো কাজে সহযোগিতা হবে। তখন আমরা কি করি? চট করে ওই মিথ্যাটি বলে আমরা সহযোগিতাটা গ্রহণ করি বা আমরা সুবিধাটা গ্রহণ করি। এটি মোটেই ঠিক নয়। যখন আপনি বুঝতে পারলেন কেউ জানে না যে এটি মিথ্যা, আপনি জানেন, আল্লাহ জানে, আপনার অন্তর জানে। যখন দেখলেন যে এটি একটি মিথ্যা মুখে চলে আসছে, তাহলে যত ক্ষতি হোক, যতই আপনার সমস্যা সৃষ্টি হোক অথবা আপনি যত কিছুই হারান, কিন্তু এই মিথ্যা বলা থেকে বিরত থাকুন। কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিথ্যা সব পাপের মা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, মিথ্যা পাপের পথ দেখায় আর পাপ জাহান্নামের পথ দেখায়। সত্য কল্যাণের পথ দেখায় এবং কল্যাণ জান্নাতের পথ দেখায়। এখন আপনি কোন পথ নেবেন, জান্নাতের না জাহান্নামের? নিশ্চয়ই আপনি জান্নাতের পথ নেবেন, তাহলে মিথ্যাটি এড়িয়ে যান। তাহলেই আপনার জাহান্নাম থেকে মুক্তি, জান্নাতে যাওয়ার পথ সুগম হলো। এটি আমাদের বাস্তব জীবনে আছে যে আমরা কথা ছলে অনেক সময় আনন্দ করে বা কোনো উপকার ছাড়া এমনিতেও একটা মিথ্যা কথা বলে ফেলি না। এটি ছোট ছোট খারাপ অভ্যাস থেকে একসময় বড় অভ্যাস সৃষ্টি হয়। অতএব ছোট ছোট কাজে মিথ্যা বলার থেকে একসময় কিন্তু আমরা মিথ্যাবাদী হয়ে যাব। অতএব আসুন আমরা যেন কখনো মিথ্যে কথাটা না বলি। আমি জানি যে মুখে আসছে এটি বলা ঠিক নয়, তাহলে এটা আমরা আর না বলি। আর বলা যদি হয়ে যায় কোনো কারণে, আমার মনে হলো যে আমি তো একটা মিথ্যে কথা বলছি, আল্লাহর কাছে ক্ষমা চান। আর মিথ্যে বলার কারণে যদি কেউ ক্ষতিগ্রস্ত হয়ে থাকে, তাকে ক্ষতিপূরণ দিতে হবে এবং তার কাছে ক্ষমা চাইতে হবে। তার চেয়ে বরং আগেই আমরা মিথ্যা পরিহার করে সংকল্প করি যে আজকে মুখে আমার 10টা মিথ্যে এসেছিল, আমি আর একটাও বলতে দেইনি। এভাবে আমরা হব সত্যপন্থী, আমরা হব সত্যের উপর সুপ্রতিষ্ঠিত। এই জন্য যে এই সত্যের উপর সুপ্রতিষ্ঠিত হয়, আল্লাহর প্রিয় পাত্র হয়, সে ইহকাল পরকাল কল্যাণ তার জন্য আল্লাহ পাক দান করেন, সে হয় কল্যাণ প্রাপ্ত ব্যক্তি। আল্লাহ আমাদেরকে তার প্রিয় পাত্র হওয়ার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।